সারপ্রাইজ। দেখো সারপ্রাইজটা কত সুন্দর ছিল। হ্যাঁ দেখেছি, কিন্তু তুমি কিভাবে আসলে? কিভাবে এসেছি মানে? ছুটি নিয়ে এসেছি। তোমাকে তো পোস্টিং করা হয়েছিল, আর তুমি বলেছিলে যে এক সপ্তাহের আগে তুমি আসতে পারবে না, তাহলে তুমি এখন কিভাবে আসলে? আরে নির্বাচন আসছে, তাই ক্যাপ্টেন সাহেব বললেন নির্বাচনের আগে কারো 1 বা 2 দিনের ছুটি লাগলে এসে ছুটি নিতে পারে, কিন্তু তারপরে আর ছুটি দেবে না, তাই আমি 2 দিনের ছুটি নিয়ে এসেছি। আচ্ছা, খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, সারপ্রাইজ দিলাম তাই না? তবে তোমার একবার বাড়িতে ফোন করে আসা উচিত ছিল। আরে যদি ফোন করে আসতাম তাহলে সারপ্রাইজ হতো কি করে? আমি তোমাকে সারপ্রাইজ করার জন্য ফোন করিনি, সোজা চলে এসেছি। আমি ভাবলাম তোমাকে এমন ভাবে সারপ্রাইজ দেবো যে তুমি তাকিয়ে থাকবে। হ্যাঁ, এটা ঠিক, আমি তাকিয়েই আছি। যাই হোক, তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি তোমার জন্য ভালো কিছু রান্না করে রাখতাম। আসলে আজ আমার কিছু খেতে ভালো লাগছিল না, তাই আমি রান্না করিনি। দুজন মিলে রান্না করবো তাই না? হ্যাঁ, আমরা একসাথেই রান্না করব। ম্যাডাম, আমি আপনার বাড়ি সব কিছু দেখেছি, আমি কাল কাজে আসবো, ঠিক আছে? ইনিকে? নতুন কাজের মেয়ে। আসলে আমি তো এই বাড়িতে একা থাকি, তাই আমার অনেক ভয় লাগছিল, আর এত কাজ আমি একা করতে পারছিলাম না, তাই ভাবলাম এই কাজের মেয়েটাকে রাখি। নতুন কাজের মেয়ে? তো বাথরুমে কি করে? মানে সব সুযোগ সুবিধা আছে কিনা দেখতে বাথরুমে গিয়েছিলাম, সব সুযোগ সুবিধা আছে, পানির চাপও ঠিক আছে। আমি এখন যাই। এই দাঁড়াও, আচ্ছা এর গলার আওয়াজ এরকম কেন? আমার গলার আওয়াজ খারাপ, ঠান্ডা লেগেছে তো। এখন ঠিক আছে, ঠিক আছে। আরে তার গলাও খারাপ, হাঁটাও খারাপ, মহিলাদের এরকম হয় নাকি? আরে আপনি যা ইচ্ছে তাই বলবেন নাকি? দেখেছো আমার গলা কেমন খারাপ হয়ে গেছে, আমার ঠান্ডা লেগেছে। আমাকে যেতে দিন, আমাকে অন্য বাড়িতে যেতে হবে, আমাকে অনেক কাজ করতে হবে। অপু, একটা কথা বলো, তুমি এটা কি ধরনের কাজের মেয়ে রেখেছো? খেলার জুতা পরেছে? আরে তার কাছে কিছু নেই, মেয়েটা গরিব, পায়ে একটা জুতাও ছিল না, ছেঁড়া জুতা পরে এসেছিল, আর তাই তাকে তোমার পুরানো জুতাগুলো দিয়ে দিলাম। আর তুমি এভাবে তার দিকে উপর নিচে কি দেখছো? ব্যাপারটা কি? আরে তুমি এভাবে নিচ্ছ কেন? আমি তোমাকে ছাড়া আর কারো দিকে তাকাইনি। নিজেকে সামলাও। এই তুমি যাও, কাল এসো। ঠিক আছে ম্যাম, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমার বাড়িতেও একটা কাজের মেয়ে দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করতে পারবে? আরে ভাই, আমি ইতিমধ্যে অনেক জায়গায় কাজ করি, তাই এখন আর আমার অন্য কোথাও কাজ করা সম্ভব না। এই ম্যাডাম আমাকে অনেক অনুরোধ করেছিলেন বলেই আমি এই বাড়িতে এসেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ম্যাম। আরে দাঁড়াও, তুমি কাজের মেয়ে হলে তো কাজ করবে। এই আপনি সব কি কথা বলছেন? আমি খুব ভালো কাজ করি, আমার অনেক নাম আছে। আরে তাহলে তার কাজ করো। আরে তার এত জায়গায় কাজ করার মতো সময় নেই। হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছে। আচ্ছা, তাহলে তুমি তোমার মুখ থেকে অন্য সরিয়ে দেখাও। কেন? আমি অন্য সরিয়ে দেখাবো কেন অপরিচিত পুরুষ মানুষকে? আমি এটা করতে পারবো না। শোনো, সে এখন এখান থেকে চলে যাবে, তাকে তোমরা কেউ কিছু বলবে না, এখান থেকে চলে যাও। আচ্ছা, তোমার অন্য কোনো লাগবে না। ভাবি, তুমি কি ভাবছো আমি কি কিছু জানি না? ও যখন ঘরে ঢুকেছে আমি ওর একটা ভিডিও করেছিলাম। ভাইয়া, ও কোনো কাজের মেয়ে না, ও একটা ছেলে। ওর প্যান্ট আর জুতো দেখো আর অন্যটা খুলতে বলো, তাহলে বুঝবে ও ছেলে না মেয়ে। আরে হ্যাঁ, আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, কাজের মেয়ে জিন্স আর জুতা পরে? জুতা না হয় তুমি দিয়েছো, কিন্তু আমি তো জিন্স পরি না, ও জিন্স কোথায় পেয়েছে? অবশ্যই কোনো সমস্যা আছে। এই তুমি কি ওড়না সরাবে নাকি আমি সরিয়ে দেবো? স্যার, এই ওড়না সরিয়ে দাও, আমি কিন্তু পুলিশের মানুষ, তা না হলে তোমাকে কিন্তু এনকাউন্টারে মারবো। না না স্যার, খুলছি। ভাইয়া, ভালো করে দেখো সে কেমন কাজের মেয়ে, এজন্যই তো ও আমার বাড়িতে কাজ করতে চায় না। অপু, কে সে? সে আমার প্রেমিক। আর কি জানতে চাও? আমি থাকতেও তোমার বয়ফ্রেন্ড? আচ্ছা, আমি তোমার সাথে কি সমস্যা করেছি? আজ পর্যন্ত তুমি আমার জন্য কি করেছো? বিয়ে করে আমাকে এই বাড়িতে রেখে তুমি ডিউটিতে গিয়েছো, তুমি আমাকে সাথে করে নিয়ে যাওনি। আর যাই হোক, আমি তোমাকে আমার ইচ্ছা মতো বিয়ে করিনি, আমার পরিবার জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। আমি তোমাকে মোটেও পছন্দ করিনি, আর তারপর তুমি যখন আমাকে বিয়ে করে আমাকে একা রেখে চলে গেলে, তারপরে আমি আরো বেশি একা হয়ে গেলাম। তখনই আমি তার সাথে সম্পর্ক করেছি, আর আমরা দুজন অনেক ভালো আছি। বাহ, খুব ভালো, কিন্তু তোমার এই কথাটা আমাকে আগেই বলার দরকার ছিল। তুমি তো আমার জীবনটা নষ্ট করে দিলে। যাও, তুমি তার সাথে গিয়েই ভালো থাকো, কারণ আমি দেশের সেবা করতে বাইরে থাকি, তাই আমাদের স্ত্রীদেরকে ধৈর্যশীল হতে হয়, কিন্তু তুমি সেটা না, আর তুমি খুবই খারাপ মেয়ে।
আমি তোমাকে ডিভোর্স করে দেবো, তুমি তার সাথে গিয়ে সুখী হও আর বোঝো জীবনটা কত কঠিন। যাও